হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে আমার একটা আউটডোর শ্যুট ছিল। তো আমি ভাবলাম আমি কিভাবে আউটডোর শ্যুটে একটা ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করি, তো সেটাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। কারণ যেহেতু আউটডোরে শ্যুটটা, তো আউটডোরে শ্যুট হলে প্রচুর পরিমাণে ঘাম হয়, বিভৎস। তো সেখানে আমি যত দামি মেকআপ দিয়েই একটা মেকআপ করে যাই না কেন, মানে যদি যেটা বলা যেতে পারে হেভি মেকআপ যদি করে যাই, তো সেটা কয়েক মিনিটের মধ্যেই উঠে যায়, কিচ্ছু থাকে না। তো সেই ক্ষেত্রে একেবারে প্লেন হালকা ন্যাচারাল একটা লুক যদি আমরা ক্রিয়েট করে যাই, তবে কিন্তু সেটা ভিডিওতেও খুব সুন্দর আসে। আমি দেখেছি যখনই খুব হেভি মেকআপ করে গেছি তখন কিন্তু চলটা টাইপের উঠে যায়, জানো তো। কারণ নাচতে গেলে তো প্রচুর পরিমাণে ঘাম হয়। তো সেক্ষেত্রে যত দামি মেকআপই করি না কেন কিছুই থাকে না। তো এক একটা জায়গায় মেকআপ থাকে, এক একটা জায়গায় মেকআপ থাকে না, ভীষণ বিচ্ছিরি একটা লুক হয়ে যায়। ওটা ক্যামেরাতেও ধরা পড়ে, সেটা ভিডিওতেও তার প্রভাব পড়ে। তো সেই জন্য একেবারে একদম প্লেনভাবে সেজে যাই, যাতে কোনো বেশি মেকআপ না থাকে। তো সেটা অনেক দেখতে সুন্দর লাগে। তো আমি কিন্তু একটা নর্মাল একটা লোকাল ফাউন্ডেশন লাগিয়েছিলাম, যেটা আমাকে চুচড়ো রূপশ্রী থেকে দিয়েছিল, ভীষণ ভালো ফাউন্ডেশনটা। ওটা কিন্তু সোয়েট প্রুফ। তো আমি মোটামুটি 3বার লাগিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। কারণ একদম একটা ন্যাচারাল লুক দেয়, খুব একটা হেভি মেকআপ এরকম একটা ব্যাপার থাকে না। নর্মাল পুরো স্কিনের সাথে একদম স্কিন কালারের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে যায়। আর তার সাথে ওই কেয়া শেটের একটা আমব্রেলা পাউডার আছে, যেটা সবসময় আমার সাথী, সেটা ইউজ করে নিয়েছিলাম। হালকা একটু ব্লাশ লাগিয়েছিলাম, আর চোখে আইশ্যাডোর জায়গায় একটা সুইস বিউটির লিপ টিন্ট ছিল, সেটা লাগিয়ে নিয়েছিলাম। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো নাচের ক্ষেত্রে, সেটা হলো চোখ। নাচের ক্ষেত্রে চোখটাই এমন একটা জিনিস, সেটাই হচ্ছে কিন্তু সব কিছুর অ্যাট্রাকশন বলা যেতে পারে। কারণ নাচ মানেই তো ভাব প্রকাশ, নাচে কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সপ্রেশন। আর আমাদের চোখ কিন্তু সবটা এক্সপ্রেস করতে সবার আগে থাকে। তো সেই জন্য চোখটাকেই কিন্তু সব থেকে আকর্ষণীয় করে তুলতে হয়। আর আমি মনে করি চোখটা আমার যত সুন্দর হবে, তত বেশি আমি নাচে এক্সপ্রেশনটা আরও ভালো বোঝা যাবে। তো ওই জন্যই আমি চোখটাকে একটু টানা টানা করে আঁকি। অনেকেই আমাকে বলে যে তুমি চোখটা খুব সুন্দর এঁকে দাও, কিন্তু নাচের মেকআপের ক্ষেত্রে বলছি। অনেকেই ভেবো না যে আমি অন্য কোনো মেকআপ লুকের কথা বলছি। নাচের মেকআপ আর ব্রাইডাল মেকআপ বলো, পার্টি মেকআপ বলো, দুটোই কিন্তু সমস্তটাই ডিফারেন্ট। তো নাচের মেকআপে কিন্তু চোখগুলো যত সুন্দর টানা টানা আঁকা যাবে, ততটাই সুন্দর দেখতে লাগবে, কারণ চোখটাই মেন। তো অনেকেই আছে, অনেক ডান্সাররা আছে যারা কিন্তু নাচের মেকআপে সুন্দর চোখটা যাতে আরও সুন্দর লাগে তার জন্য ভলিউম আইল্যাশ ব্যবহার করে। আমি একেবারেই পারি না, কারণ আমার মনে হয় পারফরমেন্সের ক্ষেত্রে আমি যদি আইল্যাশটা পরে নিই তখন আমার চোখটা ভারী হয়ে যায়। আর পারফরমেন্সের সময় আমি কোনো কিছুতে আমার মন অন্যদিকে চলে যায়। যদি ধরো আমি ল্যাশটা লাগাই, তখন আমার মনটা সবসময় থাকবে যেমন চোখটা ভারী ভারী। আমি সেইভাবে কিন্তু মন খুলে পারফরমেন্স করতে পারবো না। তো তার জন্য আমি আই ল্যাশটাকে অ্যাভয়েড করি। আর আমি তার জন্য মেবলিনের এই যে আমি মাস্কারাটা ইউজ করলাম, ভীষণ ভালো। তো ওই মাস্কারাটাই আমি ইউজ করি। আমার একেবারে আই ল্যাশটা মোটামুটি পুরো ন্যাচারাল লাগে। আর তার সাথে একটুখানি ফিক্সার দিয়ে নিলাম, মেকআপ ফিক্সার। তো সেটা তো মাস্ট, সেটা দিতেই হবে। এরপর ছোট্ট করে টিপ লাগিয়ে নিলাম, আর একটু লিপ লাইনার আর একটা নিউড লিপস্টিক ইউজ করেছি। এখন আমার ভীষণভাবে ডিপ কালারের লিপস্টিক আমি খুব অ্যাভয়েড করছি। নিউড শেড এত ভালো ভালো বেরিয়েছে যে আমি খুব নিউড শেড ক্যারি করি, আর নিউড শেড দিলে মোটামুটি মনে হয় যেন খুব ভালো লাগছে। আর এবার নর্মালি একটা হেয়ার বান করে নেবো, সামনেটা ডিভাইড করে একটু চুলটা ক্লিপ দিয়ে। আর বিশ্বাস করো, এত ভয় পাচ্ছি কোনো মেশিন চুলে ইউজ করতে। অন্যান্য টাইমে কি একটু ক্রিম্পার দিয়ে নিলাম, একটু কার্লার ইউজ করে নিলাম, সুন্দর করে চুলটা একটু বেঁধে নিলাম। এখন বিভৎস ভয় লাগে, কারণ যে পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কতদিন যেই চুলগুলোকে থাকবে সেটাই হচ্ছে একদম খুব এরকম একটা ব্যাপার। সবার ক্ষেত্রেই খুব হেয়ার ফল হচ্ছে। তার এমন না যে ট্রিটমেন্ট করাচ্ছি না বা কোনো যত্ন নিচ্ছি না, সবই করছি, কিন্তু হেয়ার ফলটাও প্রচুর পরিমাণে হচ্ছে। ওই জন্য একটু মেশিনপত্রগুলোকে অ্যাভয়েড করছি, যে না থাক, নর্মালভাবেই করবো। একেবারে নর্মালভাবে চুলটা বেঁধে নিয়েছি, আর খুব কমফোর্টেবলভাবে আমি বানটা করলাম, দেখতেই পাচ্ছ। মোটামুটি কিন্তু পুরোই রেডি। আর আউটডোর শ্যুটটাও কিন্তু একদম বাড়ির কাছেই করাবো। তো আশা করি সবাই দেখেইছো, আজকে আমি লাইভ করেছিলাম সেই লোকেশানে। আর এই কানের দুলটা, এটা তো আমাদের ভরতনাট্যমের জুয়েলারির। আর কানের দুলের যে পেছনে টার্সেল টাইপের, ওটা শুধুমাত্র এই শ্যুটের জন্যই আমার নেওয়া।
তো এটাও ভীষণ সুন্দর। তো এখানে দেখতেই পাচ্ছ সুস্মিতা বাড়ি থেকেই রেডি হয়ে চলে এসেছিলো, অন্যান্যবার ও এসে এখানেই রেডি হয়। তো আমি বলেছিলাম যে টাইম ওয়েস্ট করেও লাভ নেই, একেবারে বাড়ি থেকে রেডি হয়ে চলে আসবি, সাথে সাথে চলে যাবার। এদিকে দেখো ড্রেস পরে কিন্তু আমি পুরো রেডি, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ওই যে বললাম লোকেশনটা একেবারে হাঁটা পথ, বেশিক্ষণের নয়। আমার বাড়ি বকুলতলা, পাশেই রায়গলি। যেহেতু গঙ্গার পাশেই কিন্তু আমাদের বাড়ি, মানে গঙ্গা থেকে আমাদের বাড়ির দূরত্ব কিন্তু খুব একটা দূরে নয়, তাই আমাদের বাড়ির চারপাশে কিন্তু মোটামুটি ভালো লোকেশনই আছে ভিডিও করার জন্য। তো লোকেশনটা ভীষণ সুন্দর, আর ভিডিওটাও কালকে আমি আপলোড করব। তো আমি জানি অনেকেই